আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি রাসেল আহমেদ, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব। আপনাদের সবাইকে স্বাগতম আমার রাসেল আহমেদ ল্যাব ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমরা মূলত ব্লাড গ্রুপ নিয়ে আলোচনা করব। আমাদের সবার শরীরে রক্ত আছে, কিন্তু আপনি কি জানেন আপনার রক্তের গ্রুপটা কি? আপনি কাকে রক্ত দিতে পারবেন অথবা কার থেকে রক্ত নিতে পারবেন, এই সম্পূর্ণ বিষয়টা আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। প্রথমত জানবো আমরা ব্লাড গ্রুপ কি। সাধারণত ব্লাড গ্রুপ নির্ভর করে, আপনারা জানেন আমাদের রক্তে 3 ধরনের কণিকা থাকে: লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা এবং অনুচক্রিকা। তো লোহিত রক্ত কণিকাতে বিশেষ এক ধরনের প্রোটিন থাকে বা অ্যান্টিজেন থাকে, যেগুলোর উপরে রক্তের গ্রুপটা নির্ধারণ করা হয়। এই অ্যান্টিজেনের উপরে রক্তের গ্রুপ চার ধরনের হয় প্রধানত: এ, বি, এবি এবং ও। ওকে, এখন জানবো চারটি প্রধান ব্লাড গ্রুপ কি কি। এ, যেখানে অ্যান্টিজেন এ থাকে, এবং বি, যেখানে অ্যান্টিজেন বি থাকে। তারপরে হচ্ছে এবি, যেখানে অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি দুইটাই থাকে। তারপরে হচ্ছে ও। ও হচ্ছে যেখানে অ্যান্টিজেন এ এবং বি দুইটার একটাও থাকে না, সেটাই হচ্ছে ও। এই চারটা হচ্ছে মূলত প্রধানত ব্লাড গ্রুপ, প্রধান ব্লাড গ্রুপ এই চারটাই। তৃতীয়ত হচ্ছে আরএস ফ্যাক্টর। আরএস ফ্যাক্টর কি? আরএস ফ্যাক্টর হচ্ছে আহ, মূলত রক্তের গ্রুপের পজিটিভ অথবা নেগেটিভ নির্ধারণ করে থাকে আরএস ফ্যাক্টর। তাহলে আরএস ফ্যাক্টর অনুসারে যদি আমরা ব্লাড গ্রুপটা হিসাব করি, প্রধানত ব্লাড গ্রুপ হচ্ছে 4 ধরনের: এ, বি, তারপরে হচ্ছে এ বি, তারপরে হচ্ছে ও। এখন পজিটিভ আর নেগেটিভের অনুসারে যদি আমরা ব্লাড গ্রুপ হিসাব করি, তাহলে হচ্ছে ব্লাড গ্রুপ 8 ধরনের। ধরনের কি কি? এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, তারপরে এ বি পজিটিভ, এ বি নেগেটিভ এবং ও পজিটিভ, ও নেগেটিভ। তাহলে আরএস ফ্যাক্টরটা মূলত আমাদের ব্লাড গ্রুপ পজিটিভ নাকি নেগেটিভ এটা নির্ধারণ করে। এখন আমরা জানবো কে কাকে রক্ত দিতে পারবে। রক্ত দেওয়ার ক্ষেত্রে প্রথমত আপনার পেশেন্ট অথবা ডোনর, পেশেন্ট এবং ডোনর অর্থাৎ যিনি রিসিপিয়েন্ট অর্থাৎ পেশেন্ট রোগী যিনি রিসিভ করবে ব্লাডটা, তার আর যিনি দিবেন ওনার ব্লাড গ্রুপ প্রথমত এক হতে হবে। যদি পেশেন্টের ব্লাড গ্রুপ হয় এ পজিটিভ আর ডোনারের এ পজিটিভ হয়, সেই ক্ষেত্রে ব্লাড দিতে পারবে, কিন্তু এখানে আবার কিছু টেস্ট আছে। যেমন রক্তের ক্রস ম্যাচিং, অর্থাৎ পেশেন্টের এ পজিটিভ আর ডোনারের এ পজিটিভ ম্যাচ আছে কিনা রক্তের সাথে, একটা একে অপরের সাথে ম্যাচিং আছে কিনা ওইটা দেখার জন্য ক্রস ম্যাচিংটা করা হয়। আর ক্রস ম্যাচিং এর ভিতরে আপনাদের আহ, কিছু স্ক্রিনিং টেস্ট থাকে, ওইটা পেশেন্টের সেফটির জন্য, যাতে ডোনার যিনি দিবেন ওনার যদি ভাইরাস জনিত কোনো সমস্যা থাকে ওইটা যাতে রোগীর শরীরে ট্রান্সফার না হয়, এই কারণে ক্রস ম্যাচিং করার সময় ওই স্ক্রিনিং টেস্টটা করা হয় যাতে রোগী সেফ থাকে। তো এখন জানি বাংলাদেশের রিয়ার ব্লাড গ্রুপ কোনটা। বাংলাদেশে সাধারণত কমন যে ব্লাড গ্রুপ সেটা হচ্ছে ও পজিটিভ, আর সবচেয়ে রিয়ার ব্লাড গ্রুপ হচ্ছে এবি নেগেটিভ, যেটা খুব কমই পাওয়া যায় বাংলাদেশে। এছাড়াও বিশ্বে আরেকটা ব্লাড গ্রুপ আছে যেটা হচ্ছে বম্বে ব্লাড গ্রুপ, যা অত্যন্ত কম দেখা যায়। আরেকটা ভুল ধারণা যা আমি একটু আগে বলে আসছি, আহ, মানুষে মনে করে যে রক্তের গ্রুপ এক হলেই একে একে একজনকে একে অপরকে ব্লাড দিতে পারে, কিন্তু আসলে তা না। রক্তের গ্রুপ এক হতে হবে প্রথমত, তারপরে হচ্ছে ক্রস ম্যাচিং কম্প্যাটেবল হতে হবে, অর্থাৎ মিলতে হবে। যদি ক্রস ম্যাচিং ইনকম্প্যাটেবল হয় তাহলে আপনি কখনোই ব্লাড দিতে পারবেন না, আর ব্লাড যদি দেনও সেক্ষেত্রে রোগীর রিয়াকশন হতে পারে, রোগী ঝুঁকিতে থাকে রোগী। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
তো পরবর্তীতে আমি আপনাদের জন্য ব্লাড গ্রুপ ল্যাবে কিভাবে প্র্যাকটিক্যালি করে সে ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফিজ।